তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে, আমি তোমারি গোলাম গো অন্য কারো নাম, আমি তোমারি গোলাম গো অন্য কারো নাম। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। সকলে একসঙ্গে বলি আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম সারা বাঁচা বরদাই, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমার। তোমারি রহম সারা বাঁচা বরদাই, প্রতিদিনের প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমার। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল ক্ষমা করে দাও, জানা কি অজানা আমি তোমারি গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমার, জান্নাতি ফুল দিও গো আমার, আগুনে ফেলে দিও না। আমি তোমারি গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। তাফসিরুল কোরআন মাহফিল। মাহফিল কিসের? কোরআনের। কোরআন কার? জবানটা ব্যবহার করতে হবে। আমাদের জবান যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন কালামুল্লাহ শরীফের ভিতরে সূরাতুর রহমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মহান আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা দিয়ে বলেন, বান্দা, খালাকাল ইনসান, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমাদের সৃষ্টি করেছি তা নয়, আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ তোমাদেরকে কথা বলার শক্তি দিয়েছি। পৃথিবীর জমিনে আপনি এমন অনেক মানুষ পাবেন
দেখতে আমাদের মতোই, আমাদের থেকে সুদর্শন, আমাদের থেকে সুস্বাস্থ্যের অধিকারী, বংশ ভালো, গোত্র ভালো, দেখতে ভালো, সব কিছু ভালো। মহান আল্লাহ তাআলা আমার বা আপনার সেই ভাইকে, আমার বা আপনার সেই চাচাকে কথা বলার শক্তি দেয় নাই, এমন মানুষ দেখেন নাই? দেখেছেন? তো যে আল্লাহ আপনাকে কথা বলার শক্তি দিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মাহফিলে এসে কণ্ঠের ব্যবহার করতে হবে। এই কণ্ঠের ব্যবহার মুসলমানেরা করতে ভুলে গেছে, এজন্যই আজকে মুসলমানদের এত দুর্দশা, দুর্গতি, মুসলমানদের উপরে এত অত্যাচার, এত নির্যাতন। কণ্ঠের ব্যবহার করতে হবে। যত সময় পর্যন্ত তাফসীর মাহফিল চলবে, এত সময় পর্যন্ত শুধু বক্তার কণ্ঠ সস্তার থাকবে তা নয়, শ্রোতাদের কণ্ঠ সস্তার থাকতে হবে। হতে পারে আমরা এখানে কয়েকজন মানুষ, এলাকার তুলনা করলে হাতে গোনা কিছু মানুষ আমরা এখানে বসে, ঠিক কিনা? মুসলমানদের সংখ্যা সবসময় কম না বেশি? প্রকৃত মুসলমানদের সংখ্যা সবসময় কম। আল্লাহ রাসূলের জীবনের দিকে লক্ষ্য করেন। আল্লাহ রাসূল যত অভিযানে গেছেন, কাফেরদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি? কাফেরদের সংখ্যা। তাহলে প্রকৃত মুসলমান যে স্বল্প সংখ্যক হবে, এটা মাথায় রেখে মুসলমানদের কণ্ঠকে উচ্চগামী করতে হবে, ঠিক কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? যত সময় পর্যন্ত আলোচনা চলবে, কণ্ঠ শুধু বক্তার নয়, শ্রোতার কণ্ঠ উচ্চগামী হবে। পারবেন তো ইনশাআল্লাহ? যে কথা বলছিলাম, আমরা এসেছি কোথায়? কোরআনের মাহফিলে। কোরআন কার? আল্লাহর। এখানে সবাই আসতে পারবে? ইচ্ছা করলেও আসতে পারবে? এত সোজা? একটু উদাহরণ দিলে বোঝা যাবে। আমরা যখন আমাদের বাসায় আমাদের কোনো পারিবারিক অনুষ্ঠান হয়, ব্যক্তিগত কোনো অনুষ্ঠান হয়, আমরা বুঝি এলাকার সবাইকে দাওয়াত দিই? এলাকার সবাইকে দিই নাকি যার সঙ্গে আমার মহব্বত আছে, যার সঙ্গে আমার চেনা জানা আছে, যার সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক আছে, সেই মানুষগুলোকে বেছে বেছে আমি আমার নিজের অনুষ্ঠানে, কথা বুঝতেছেন? সেই মানুষগুলোকে আমি আমার অনুষ্ঠানে আনি না সবাইকে আনি আসি? সবাইকে নিয়ে আসি না। তা আপনি বুঝলেন এই কথা দ্বারা? কি বুঝলেন? এই অনুষ্ঠান কার? এই যে আপনি যে মনে করতেছেন এই পাড়া মহল্লায় বিভিন্ন দোকান ঘাটে শত শত মানুষ বসে ফাহেসা কথা বলছে নাকি বলছে না? টেলিভিশনের সামনে বসে অশ্লীল নৃত্য, গান, বেহাপনা কাজে লিপ্ত আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ কি করলেন? এত মানুষের মধ্য থেকে আপনাকে মাহফিলে আনলেন, আপনি এটাকে কম গুরুত্বপূর্ণ মনে করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই মাহফিলে এত মানুষের ভিড়ে আনলেন, মানে আপনার সঙ্গে আল্লাহর কি আছে? সম্পর্ক আছে। আল্লাহ আপনাকে মহব্বত করে, ঠিক কিনা? আপনার সঙ্গে আল্লাহর সরাসরি কানেকশন আছে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে, মহব্বত করে, ভালোবেসে, দুনিয়াবীর সমস্ত প্রকার ব্যস্ততা থেকে বিরত রেখে আল্লাহ কোরআনের মাহফিলে এসে এনেছেন, ঠিক কিনা? জবান ছেড়ে কালেমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা যে মাহফিলে এসেছি, কিসের মাহফিল? কোরআনের মাহফিল। এই কোরআনের ওজন কত? এই কোরআনের ওয়েট কত? এই কোরআনের ক্ষমতা কত জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটা স্ট্রাকচারগত দিক থেকে এই পৃথিবীতে আল্লাহ নিজে যেগুলো সৃষ্টি করে পাঠিয়েছেন, এর ভিতরে সব থেকে মজবুত যে স্থাপনা সেটা হচ্ছে পাহাড়। সেটা কি? পাহাড়। আল্লাহ বলেছেন এটি কত গুরুত্বপূর্ণ কিতাব, কত মর্যাদাপূর্ণ কিতাব। এই কিতাবটাকে যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়ের উপরেও রাখতাম, পাহাড় কি হয়ে যেত? বিলীন হয়ে যেত, একদম ধ্বংস হয়ে যেত। কোরআনের দিকে তাকান, পবিত্র কালামের 59 নম্বর সূরা, সূরাতুল হাসর, 21 নম্বর আয়াত। দেখেন আল্লাহ তাআলা কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাদাল কুরআনা লাওয়াজাবাল আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা, যদি আমি অবতীর্ণ করতাম
হাযাল কুরআন, এই কুরআন, আলা মানে উপরে, জাবাল মানে পাহাড়, পাহাড়ের উপরে, লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে বর্ণনা করে আমাদেরকে জানিয়েছেন, বান্দা শোনো, এই কোরআনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, আমার এই কোরআনের এত ওজন, আমার এই কোরআনের এত ক্ষমতা, আমার এই কোরআন এত ভারী, এই পাহাড়ের উপরে ওই কালামটা আমি রাখলে পাহাড় একদম বিলীন হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। যেই কোরআনের ওজন পাহাড়ের মতো একটা শক্ত মজবুত স্থাপনা নিতে পারে নাই, সেই কোরআন আমরা ধারণ করি, ঠিক কিনা বলেন? শুধু সেই কোরআন ধারণ করি তা নয়, সেই কোরআন মান্য করি, সেই কোরআন অনুযায়ী আমরা আমাদের নিজের জীবন কি করি? পরিচালিত করি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে সব থেকে বেশি মর্যাদাবান দিয়েছেন, ঠিক কিনা বলেন? উম্মতে মুহাম্মাদী পৃথিবীর জমিনে সর্বপ্রথম এসেছে না সবশেষ এসেছে? সর্বশেষ এসেছে। কিন্তু কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে সর্বপ্রথম কোন উম্মত? উম্মতে মুহাম্মাদী। কত শ্রেষ্ঠ আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, কিসের গুণে? এই কোরআনের গুণে। এইবার আসেন মূল আলোচনায় ঢোকার আগে কিছু বিষয় আগে পরিষ্কার হয়ে নিই। এই কোরআন আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন কি হিসাবে? আলো হিসাবে। কি হিসাবে? আলো। এই যে ইলেকট্রিসিটি চলছে না, এই আলো হিসাবে আল্লাহ পৃথিবীর জমিনে কি পাঠিয়েছেন? কোরআন পাঠিয়েছেন। যেহেতু তাফসীর মাহফিল, একটু বোঝার চেষ্টা করবেন কথাগুলো। আল্লাহ পৃথিবীতে কোরআন পাঠালেন আলো করে। কোন জামানায় পাঠিয়েছে? আইয়ামে জাহেলিয়া, যেই যুগটা ছিল অন্ধকারের যুগ, মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ, সেই যুগে আল্লাহ কি পাঠিয়েছেন? কোরআন পাঠিয়েছেন। কি করে? আলো করে। আলো দিয়ে আল্লাহ অন্ধকার যুগকে কোরআন পাঠিয়েছেন। কেন? এখানে এতগুলো বাল্ব জ্বলতেছে, ইলেকট্রিসিটির ব্যবস্থা করা হয়েছে কেন? এখন রাত, এখানে অন্ধকার, এখানে কি অন্ধকার। এই অন্ধকারকে যাতে দূরীভূত করা যায়, এই জন্য এতগুলো লাইটের ব্যবস্থা এখানে করা হয়েছে, ঠিক কিনা বলেন? লাইট জ্বালানোর পর এখানে অন্ধকার আছে না চলে গেছে? অন্ধকার চলে গেছে, কিন্তু পাশে অন্ধকার আছে না? আছে। কেন? ওখানে লাইটের ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিন থেকে সমস্ত প্রকার অন্ধকারকে দূরীভূত করার জন্য, মূর্খতাকে দূরীভূত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে যেই কিতাব পাঠিয়েছেন, সেই কিতাবের নাম হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কালামুল্লাহ শরীফের 42 নম্বর সূরা, সূরাতুশ শুরা 52 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ ঘোষণা করেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বান্দা, পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ এই কোরআনটাকে আমি আলো হিসাবে পাঠিয়েছি। কি হিসাবে পাঠিয়েছি? আলো হিসাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা এই কোরআনের আলো দ্বারা আমি আল্লাহ আমার বান্দাকে আলোকিত করব, আমি সমাজটাকে আলোকিত করব। এই কোরআনের আলো দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন যে রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠিত থাকবে সে রাষ্ট্রকে আমি আলোকিত করব। বলেন না সুবহানাল্লাহ। এতটুকু বুঝলেন আল্লাহ পৃথিবীতে কোরআন কেন পাঠিয়েছে? সমস্ত প্রকার অন্ধকারকে দূরীভূত করে দিয়ে পৃথিবীটাকে আলোকিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি পাঠিয়েছে? কোরআন পাঠিয়েছে। আপনি উদাহরণ দেখেন, পৃথিবীর জমিনে যারা কোরআনকে ধারণ করেছে তারা আলোকিত মানুষ হয়েছে, ঠিক কিনা বলেন? আপনি সাহাবীদের দিকে তাকান না কেন? এই ইসলামটা পৃথিবীর জমিনে আসার আগে আল্লাহ রাসূল 610 খ্রিস্টাব্দে নবুয়ত লাভের পূর্বে আরবের যেই সমস্ত মানুষেরা ছিল মূর্খ, যেই সমস্ত মানুষেরা ছিল বর্বর, অসভ্য, এই কোরআনটাকে ধারণ করার পর
ওই সমস্ত মানুষ আলোকিত হয়েছে না হয় নাই? কেমন আলোকিত হয়েছে? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার, প্রায় কত কোটি কিলোমিটার? 15 কোটি কিলোমিটার প্রায়। অন্ধকার রাত, অমাবস্যার রাত, এই রাত অতিবাহিত হয়ে যখন সকালবেলা সূর্য উদয় হয়, ওই অমাবস্যার যে আধার, সে আধার পৃথিবীতে থাকে না, কেটে যায়। সূর্যোদয়ের পর পৃথিবী থেকে আধার কেটে যায়। কেন? সূর্যের উদয় হয়েছে। কারণ সূর্য পৃথিবীর থেকে ছোট না বড়? কত বড় জানেন? 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ বড় চিন্তা করেছেন? পৃথিবী সূর্যের থেকে কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। আল্লাহ সৃষ্টি কত বড়! যেমনই ভাবে সূর্যের উদয় হলে অমাবস্যার রাতের এই আধারটাও দূরীভূত হয়ে যায়, ঠিক একই ভাবে কোরআন যেই মানুষের ভিতরে যায়, যেই সমাজের ভিতরে যায়, যে রাষ্ট্রের ভিতরে যায়, আধারগুলো কি হয়ে যায়? দূরীভূত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর জমিনে আমার যতগুলো সাহাবী আছে, লক্ষ লক্ষ আমার সাহাবীরা পৃথিবীর জমিনে ছিল। শেষ জামানায় আমার উম্মতেরা আমার কোন একজন সাহাবীকে যদি অনুসরণ করে, যে কোনো একজন সাহাবীকে যদি অনুসরণ করে, আমার ওই উম্মত জান্নাতি সাহাবীরা এই কোরআনটাকে ধারণ করার কারণে এত বেশি আলোকিত হয়েছে, একজনকে অনুসরণ করলেই জান্নাতি। এইবার আসেন, কোরআনটা সমাজে যদি আলোয় দিতে আসে, এরপরেও এই কোরআনে বাধা আছে না নাই? কোরআনে বাধা আছে না নাই? এখন নাই, অতীতে ছিল না ছিল না? ছিল। কেন বাধা দেয়? কেন? কোরআন তো ভালোর জন্য আসছে, আপনাকে আলোকিত করতেছে, সমাজকে আলোকিত করতেছে, রাষ্ট্রকে আলোকিত করতেছে, এরপরেও কোরআনে বাধা কেন? এটা বোঝার জন্য বলি। আলো কি সবার প্রয়োজন, না কিছু মানুষের অন্ধকারেরও প্রয়োজন? অন্ধকারের প্রয়োজন নাই? উদাহরণ দিলে বুঝবেন। বাংলাদেশের বিভিন্ন গ্রামগঞ্জে, শহরে, সব জায়গাতে রাতের বেলা আপনি দরজা জানালা লাগিয়ে প্রশান্তির ঘুম দিয়েছেন, সকালবেলা ঘুম থেকে উঠে দেখছেন যে আপনার গোয়ালে গরু নাই। ঘটনা কি ঘটে কি ঘটে না? ঘটে। দিনের আলোয় না রাতের আধারে? রাতের আধারে। আমাদের কুষ্টিয়া টু রাজবাড়ী যে মহাসড়ক, বিভিন্ন সময় আমার সংবাদ মাধ্যমে শুনি রাত 1টা বাজে, 12টা বাজে, ওই রাস্তার উপরে গাছের গুঁড়ি ফেলে বাস থামিয়েছে, ডাকাতি করে সব নিয়ে গেছে। রাতের আধারে না দিনের আলোয়? রাতের আধারে। আপনাদের সমাজে নাই? সমাজের ভিতরে কিছু বদমাইশ লোক থাকে না? চরিত্রহীন লুচ্চা বদমাইশ থাকে না? এরা এদের কার্যক্রম বেশিরভাগ দিনের আলোতে করে না রাতের আধারে করে? আমার কথা বুঝতেছেন? রাতের আধারে করে। জুয়ারি যারা আছে, মাদকাসক্ত যারা আছে, মাদক ব্যবসায়ী যারা আছে, এরা দিনের আলোতে কাজ করতে সুবিধা না রাতের আধারে কাজ করতে সুবিধা? রাতের আধারে কাজ করতে সুবিধা। তাহলে বোঝা যায় সমাজের মধ্যে বা রাষ্ট্রের মধ্যে সবাই আলো চায় না। কিছু মানুষের অন্ধকারেরও প্রয়োজন হয়, অন্ধকারের তারা আশায় থাকে, তারা চায় সমাজটা অন্ধকারে ডুবে থাক। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে বর্ণনা দিয়ে বলেছেন, এই যে পৃথিবীর মানুষ আমার কোরআনের বাধা দিবে, আমার কোরআনের আলোচনায় বাধা দিবে, আমার কোরআনকে বাস্তবায়ন করার পথে বাধা দেবে, এরা নিজেদের থেকেই বাধাগুলো দেয় না। এদের একজন উস্তাদ আছে। কি আছে? উস্তাদ আছে। এই উস্তাদরাও একসময় বাধা দিয়েছে, ঠিক কিনা বলেন? ইসলামের প্রাথমিক যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন নাজিল হওয়া শুরু করলেন, ওই সময় কাফের মুশরিকদের যিনি নেতা ছিলেন, নাম কি? আবু জেহেল, উতবা, সাইবা, এরাই তো ছিল। এরা আল্লাহ রাসূলের কোরআনে বাধা দেয় নাই? বাধা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বাধা দিয়েছেন, সেটাও কোরআনে আমাদেরকে জানিয়েছেন যে আবু জেহেল, উতবা, সাইবা এরা কিন্তু কোরআনে মাহফিলে বাধা, কোরআনের আলোচনায় বাধা দিয়েছে। এরা কি করলো? তারা দেখলো এই মুহাম্মাদের
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন না, তারা বলতে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি যেন পড়ে, আর যে ওই পড়া শুনতে যায়, যাওয়ার পরে সে আওলায়ে যায়। কি যায়? আওলায়ে যায়। নবী কি জানে, মুহাম্মদ কি যেন পড়ে কানে কানে শোনায়, ওরা শোনে আর সে আওলায়ে যায়। সে আমাদের দল থেকে বের হয়ে তাদের দলে কি হয়? ঢুকে যায়। কারা দেখলো? আবু জেহেল দেখলো। আবু জেহেলরা সিদ্ধান্ত গ্রহণ করলো, সমগ্র আরবের ভিতরে তারা এলান জারি করে দিল, আজকের পর থেকে একদল লোক আমরা মুহাম্মাদের পিছনে লাগিয়ে দিলাম। কি লাগিয়ে দেব? তাদের কাজ কি? এরা সিদ্ধান্ত গ্রহণ করলো, এই নবী মুহাম্মদ যেহেতু এই যে কি বিজ বিজ করে পাঠ করে, কবিতা পাঠ করে, গদ্য পাঠ করে, এই পাঠ শোনার পরে মানুষ আওলায়ে যায়। এই যে তোমাদেরকে আমরা নির্ধারণ করলাম, যুবকেরা শোনো, তোমাদের 24 ঘন্টা ডিউটি নবী মুহাম্মাদের পিছন পিছনে তোমরা থাকবা। নবী মুহাম্মদ যখন কোন মানুষের সামনে এই কোরআন থেকে তেলাওয়াত করবে, কোরআন পাঠ করে তাদেরকে শোনাবে, তোমরা সেখানে সেটা শুনবাও না, অপরকে শুনতেও দিবে না, বাধাগ্রস্ত করবা। নির্দেশকে দিলেন? আবু জেহেল দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাটা যে কোরআন থেকে মানুষদেরকে দাওয়াত দিতে লাগলেন, শোনাতে লাগলেন, ওই যে আবু জেহেল যাদেরকে নির্ধারণ করে দিয়েছেন, তারা সেই জায়গায় যে কি করলো? গন্ডগোল তৈরি করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে কুরআনুল কারীমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ঘটনা। পবিত্র কালামের 41তম সূরা, কততম সূরা? 41তম সূরা, নাম হামিম সাজদা, 26তম নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি ঘোষণা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা ঘোষণা দিল, কাফেররা বলল, কাফেররা বলে, লা তাসমাউ, তোমরা শ্রবণ করবা না, তোমরা শুনবা না, লিহাদাল কুরআন, এই কুরআন তোমরা শুনবা না। কে বলল? আবু জেহেল। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যদি তোমরা পৃথিবীর জমিনে বিজয় হতে চাও, তাহলে এই কোরআনটাকে স্তব্ধ করে দিতে হবে। ঠিক কিনা বলেন? এটা কে বললো? আবু জেহেল বলল। আল্লাহ আমাদের জানালেন, এই যে এরা কোরআনে বাধা দেয়, এরা, এদের একজন উস্তাদ আছে, সেই উস্তাদের কথা মতোই বাধা দেয়। কেন? ওরা জানে সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে যদি এই কোরআনটা প্রচলিত থাকে, কোরআনের আইন শাসন জারি থাকে, চুরি করতে পারবে, ডাকাতি করতে পারবে, বদমাইশি করতে পারবে, অপরের হক নষ্ট করতে পারবে না। দিনের কাম রাতে সারতে পারবে? পারবে? বুঝেছেন? দিনের কাম রাতে সারার কথা বুঝেছেন? যাক আলহামদুলিল্লাহ, আপনারা বুঝবেন। আসুন, এই কাজগুলো তারা করতে পারবে না। এই জন্য তারা কি করে? কোরআনের মাহফিলগুলোতে বাধা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বাধা যে দেবে, আরো একটা জায়গায় বলেছেন, পবিত্র কালামের 22 নম্বর সূরা, সূরাতুল হজ 72 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ ঘোষণা করলেন, ইয়াকাদুনা ইয়াসুতুনা বিল্লাযীনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, পৃথিবীতে যখন আমার যে আয়াতগুলো আছে, আমার যেই কথাগুলো আছে, আমার বান্দাগুলো যখন এই পৃথিবীর জমিনে মানুষদেরকে কোরআন শোনাবে, আয়াত বলে বলে কোরআন শোনাবে, একদল মানুষ আছে তারা এই কোরআনটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে। কে বলেছেন? আল্লাহ। এরা চায় পৃথিবীর জমিন থেকে কোরআনের আলোকে মিটিয়ে দিতে। ঠিক কিনা বলেন? তারা চায় পৃথিবীর জমিন থেকে কোরআনের আলো মিটিয়ে দিতে, আর আমরা চাই পৃথিবীর জমিনে, বাংলার জমিনে কোরআনকে বিজয়ী শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে। ঠিক কিনা বলেন?
কোরআন আমরা বাংলাদেশের জমিনে বিজয়ী শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করব এবং জাতীয় সংসদ এই কোরআনের পতাকা শোভা পাক। এটা আপনারা চান নাকি চান না? কথা বলতে হবে, চান কি চান না? বাংলাদেশের 24টি জেলা, 64টি জেলার প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায়, প্রতিটি মহল্লায়, প্রতিটি গ্রামে ইসলামের কালিমার পতাকা উত্তোলিত হোক, শোভা পাক। এরা চান কি চান না? আমরা সবাই কি চাই? এই কোরআনের পতাকা বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠিত হোক। পৃথিবীতে আমরা এসেছি, চিরকাল থাকবো। যারা এসেছিলেন চিরকাল আছেন। ফেরাউন, নমরুদ, উতবা, সাইবা, আর এরা খারাপ মানুষ। ভালো মানুষ যারা, নবী রাসূল যারা, এরাও তো এসেছিলেন। আছে কেউ? চলে গেছে। পৃথিবী থেকে স্থায়ী হয়? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, চলে যায় সব ছেড়ে যেতে হয়। মৃত্যু মানে না কারো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ইতিহাস হয়ে আছে চিরকাল, কেউ আজ তার ভয়ে রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক কিনা বলেন? পৃথিবীতে কেউ চিরকাল রয়? চিরকাল রয় না। পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে, কারোর কাছে মাথাও নত করে না। আপনি ইতিহাস বাদ দেন, নবী রাসূল, সাহাবী, তাবেঈ, এদের ইতিহাস বাদ দেন। বাংলাদেশের জমিনে এমন অনেক ঘটনা ঘটেছে, নিজের জীবন দিয়েছে, তাগুদের কাছে তারা মাথা নত করে নাই। দেখেছেন নাকি দেখেন নাই? এক শ্রেণীর মানুষ অন্ধকারের দিকে থাকবে, এক শ্রেণীর মানুষ কোথায় থাকবে? আলোর দিকেও থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, দিন কায়েমের পক্ষে, আল্লাহ রাসূলের আদর্শের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এইবার আসেন, আমি আজকে তেলাওয়াত যে আয়াতটা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা করেছেন, ওয়া আলামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদাকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আমি আজকে আমার আলোচনা নির্ধারণ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে আমাকে আপনাকে পাঠিয়েছেন কিসের জন্য জানেন? পরীক্ষা করার জন্য। কিসের জন্য? পরীক্ষা করার জন্য।
আল্লাহ আমাদের সবাইকে, আমাকে আপনাকে সবাইকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। এই আয়াতটা তেলাওয়াত করেছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের মাধ্যমে আমাদের পরীক্ষা নেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাও আমাদেরকে সুন্দরভাবে জানিয়েছেন এবং কোন পদ্ধতিতে আমরা জীবন কাটালে এই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারবো সেই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দরভাবে আমাদেরকে জানিয়েছেন। আমরা পরীক্ষা কোন বিষয়গুলোতে দেব এবং সেই পরীক্ষা কিভাবে দিলে পাস করব, এই দুইটা জিনিস জেনে বাস্তবিক জীবনে আমল করার চেষ্টা করব। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা উদায় আছেন নাকি শীতের কারণে? আজব ব্যাপার, এতগুলো মুসলমান এখানে বসে আপনাদের কোনো কথা মুখ থেকে বের হচ্ছে না কেন? আগেই বলেছি জবান যিনি দিয়েছেন তিনি কে? যেই জমিনের ভিতরে বসে আছে জমিনটা কার? যে হায়াত নিয়ে কথা বলতেছি, সংসার করতেছি, জীবন যাপন করতেছি, হায়াত যিনি দিয়েছেন তিনি কে? তো আল্লাহর জমিনে বসে আল্লাহর দেওয়া হায়াতে বেঁচে থেকে আল্লাহর দেওয়া জবান ছেড়ে দিয়ে যদি আল্লাহর শুকরিয়া আদায় না করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিস পৃথিবীর জমিনে আমাদেরকে যা দিয়েছেন কি হিসাবে দিয়েছেন জানেন? আমানত হিসাবে। কি হিসাবে? পবিত্র কালামুল্লাহ শরীফে 4 নম্বর সূরা সূরাতুন নিসা 58 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বলেন, এরপরে দেখি জবানটা ঠিক হয় কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইয়া'মুরুকুম, আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি, তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই যেই আমানতগুলো দিয়েছি, যেই যেই আমানতগুলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দিয়েছি, সেই আমানতগুলো তোমরা যেখানে যেইভাবে ব্যবহার করার কথা সেখানে সেইভাবে ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি দিলেন? কণ্ঠ দিলেন, কথা বলার শক্তি দিলেন, সামর্থ্য দিলেন। যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই কণ্ঠের ব্যবহার যদি পৃথিবীর জমিনে আপনি করতে না পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে বা আমাকে ধরে, বান্দা তোমাকে একটা কণ্ঠ দিয়েছিলাম, কথা বলার শক্তি দিয়েছিলাম। পৃথিবীর জমিনে এমন অনেক মানুষকে তোমরা দেখেছিলাম যেই মানুষগুলো কথা বলতে পারে না, তুমি কথা বলতে পারতা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে জোরে জোরে স্লোগান তুমি কিয়ামত দুনিয়ার মধ্যে দিতে পারো নাই। আজ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাকে হিসাব নেব। কি জবাব দিবেন? কণ্ঠ ছেড়ে দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। যে আল্লাহ জবান দিয়েছেন সেই আল্লাহর প্রশংসা করে যখন আলহামদুলিল্লাহ বলা হয়, যে আল্লাহ আপনাকে জবান দিয়েছেন তার পবিত্রতা বর্ণনা করে যখন সুবহানাল্লাহ বলা হয়, যে আল্লাহ আপনাকে জবান দিয়েছেন সেই আল্লাহর বরত্ব ঘোষণা করে যখন আল্লাহু আকবারে তাকবীর ধরে দেওয়া হয়, তখন মুসলমানদের কণ্ঠ ছেড়ে দিয়ে তাকবীর ধরে দিতে হয়। বলেন আল্লাহু আকবার। মোটামুটি এই ধারাটা বজায় রাখবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? আল্লাহ আমাদের কেন পৃথিবীতে পাঠিয়েছেন? আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য। এবং এই পরীক্ষা কাদের নিবে? মুসলমানদেরকে নেবেন। পরীক্ষা কাদের নেবেন? মুসলমানদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সবার পরীক্ষা নেয়? আচ্ছা, বাস্তবিক জীবনের দিকে আমরা একটু লক্ষ্য করি তো। যখন এসএসসি পরীক্ষা হয়, ইন্টারমিডিয়েট পরীক্ষা হয়, এই পরীক্ষার আগে রেজিস্ট্রেশন করতে হয় কি হয় না? রেজিস্ট্রেশন করতে হয় না? নাকি আর গড় হাজিরা যে গ্রামে যা আছে ধরে ধরে নিয়ে যা পরীক্ষা হলে বসায় দেয়? না, কি করতে হয়? আগে রেজিস্ট্রেশন করতে হয়। আমাদের মধ্যে আমাদের অনেক বাবাজিরা, অনেক চাচাজিরা আছেন যারা বলে যে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, দান সদকা করি, এমন কোনো ভালো কাজ নাই যে কাজগুলো আমরা করি না। এরপরে আল্লাহ কি সব বালা মুসিবত শুধু আমাদেরই দেয়, আর কারো দিতে পারে না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরীক্ষা সবার নেন?
পৃথিবীর জমিনে যেমন পরীক্ষা সবাই দেয় না, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের জান্নাতে দিবেন, দুনিয়ার মধ্যে যাদের নাম আল্লাহর খাতায় লিপিবদ্ধ আছে, পৃথিবীর জমিনেও আল্লাহ তাদেরকেই পরীক্ষা করেন। কোরআনের দিকে তাকান, পবিত্র কালামের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুত 2 এবং 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, হে পৃথিবীর মানুষ, তোমরা কি মনে করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা আমার ঈমানের ব্যাপারে স্বীকৃতি দিও স্যার আমি তোমাদেরকে পরীক্ষা নেব না? তা নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকেই পরীক্ষা নেব। তাহলে পরীক্ষা কাদের নেবেন? ঈমানদার বান্দাদেরকে পরীক্ষা নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সবাইকে আমি পরীক্ষা নিব না, পরীক্ষা নিব তাদের আমার খাতায় লিপিবদ্ধ আছে, যারা পরীক্ষা দেবেও তারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদেরই পরীক্ষা নেবেন না, অতীতেও নিয়েছেন, অতীতেও নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে দেখেন সে কথাই বলতেছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমাদের পরীক্ষা নেব তা নয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতে যারা আমার ইমানদার বান্দা নবী রাসূল চলে গেছেন, ইমানদার বান্দাগুলো চলে গেছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও পরীক্ষা নিয়েছি। ঠিক কিনা বলেন? আপনি প্রত্যেকটা নবী রাসূলের জীবনের দিকে তাকান। আদম আলাইহিস সালামকে পরীক্ষা নেয় নাই, নূহ আলাইহিস সালামকে পরীক্ষা নেয় নাই, নিজের সামনে নিজের সন্তান বন্যার পানিতে মারা যায় নাই, পরীক্ষা না। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নেয় নাই, আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করে। মুসা আলাইহিস সালামকে ফেরাউনের মাধ্যমে পরীক্ষা নেয় নাই, ঈসা আলাইহিস সালামকে তার উম্মতদের মাধ্যমে পরীক্ষা নেয় নাই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতবার কত রকম ভাবে পরীক্ষা নিয়েছেন। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ পরীক্ষা কাদের নেন? যারা ঈমানদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষাও তাদের নেন। এইবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের মাধ্যমে পরীক্ষা নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন দুইটা জিনিসের মাধ্যমে। দুইটা জিনিসের মাধ্যমে পরীক্ষা নেবে, যেটা আগেই বলেছি। এক নাম্বার জান, 2 নাম্বার মাল। একটা করে উদাহরণ দিয়ে আমি শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষা নেবেন দুইটা জিনিসের মাধ্যমে, একটা জীবন দিয়ে আর একটা অর্থ দিয়ে। জীবন দিয়ে একটা অর্থ দেখেন, জীবন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে পরীক্ষা নেবেন এবং আমাদের কি পুরস্কার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ সরব, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনের মানুষের কাছে, ঈমানদারদের কাছে আমি আমার জান্নাত বিক্রয় করেছি। কি বিক্রয় করেছি? জান্নাত বিক্রয় করেছি। কিসের মাধ্যমে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও বর্ণনা করলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম, বান্দার জান এবং মাল দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে বিক্রয় করব, অর্থাৎ পরীক্ষা নিয়ে জান্নাত দেব। সময় শেষ, আমি শুধু একটা উদাহরণ দিয়ে শেষ করি। জীবনের বিনিময়ে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন, সাহাবীরা কিভাবে নিজেদের জীবনটাকে এই জান্নাতে যাওয়ার আশায় নিজেদের জীবনটাকে ইসলামের রাহে কুরবানি করেছেন। এবং মুসলমানরা জীবনে কয়বার মরে? মনে রাখবেন, সব সময় মনে রাখবেন, সে লাস্ট মেসেজ। পৃথিবীর জমিনে কাফের, মুশরিক, মুনাফিক, বেঈমান এরা দিনে মরে কয়েকবার, জীবনে মরে 1000 বার। মুসলমানরা জীবনে মরে একবার, মরে এবং মরার সময় হুঙ্কার দিয়ে মরে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে যে সমস্ত সাহাবীগুলো দিয়েছেন এক একজন সোনার মানুষ। আল্লাহ রাসূলের কাছে অনুরোধ আসলো, আমরা ইসলাম গ্রহণ করতে চাই, আমাদেরকে ইসলাম গ্রহণের পূর্বে ইসলামের দীক্ষা দেওয়ার জন্য কতগুলো লোক পাঠান। আল্লাহ রাসূল কি করলেন, 10 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন। অনেক লম্বা ঘটনা। 7 জনকে একবারে হত্যা করলো, 3 জন জীবিত থাকলো। যাইতে যাইতে 2 জনকে হত্যা করলো, শহীদ করে দিল। এবং শেষ পর্যন্ত শুধুমাত্র হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কি করলো, নিজের জায়গা পর্যন্ত ওই জেলখানা পর্যন্ত নিয়ে গেল। কিতাবের ভিতরে এসেছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ঘরের ভিতরে আবদ্ধ করে রাখলো। ওই ঘরের ভিতরে চতুর্দিকে পাহারার ব্যবস্থা করা হলো, খাবার বন্ধ করে দেওয়া হলো, পানি বন্ধ করে দেওয়া হলো, তাকে কিছুই দেওয়া হবে না। কয়েকদিন ওইভাবে রাখা হলো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, পৃথিবীর জমিনে যারা আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তাদের জন্য হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে কি করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে ফেরেশতাদের মাধ্যমে বিভিন্ন ফলমূল খুবাইব রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠাতে লাগলেন। তিনি খেতে থাকলেন। কয়েকদিন যাওয়ার পর কাফের মুশরিকরা সিদ্ধান্ত নিল, আজকেই খুবাইবকে শেষ করা হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে বের করে দেওয়া হলো, ওই ঘর থেকে বের করা হলো এবং এলাকার সমস্ত যুবকদেরকে ডাকা হলো, তোমরা মিছিল দাও, ওকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, আজকে হত্যা করা হবে। সুন্দর একটা এরকম একটা মঞ্চ নির্মাণ করা হলো। মঞ্চের পিছনের দিকে এরকম কাঠের ব্যবস্থা করা হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে আঘাত করতে করতে, অপমানিত করতে করতে, লাঞ্ছিত করতে করতে তারা কি করলেন, এই মঞ্চের কাছে নিয়ে আসলেন। এরকম হাত এরকম দিয়ে বাঁধলেন, শুধু বেঁধেই ক্ষান্ত হলেন না। ঘটনার ভিতরে এরকম বলা হচ্ছে, বড় বড় পেরেক নিয়ে আসা হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলার এই হাতের মধ্যে কি করা হলো, এই হাতুড়ি দ্বারা, বড় বড় পেরেক দ্বারা ওই কাঠের সঙ্গে টান টান করে হাতগুলো বেঁধে দেওয়া হলো। শুধু তাই নয়, পায়ের মধ্যেও পেরেক দ্বারা আবদ্ধ করে দেওয়া হলো। এখানেই এরা ক্ষান্ত হলো না। বড় বড় ছুরি নিয়ে আসে, শুয়ের মতো এটা নিয়ে এসে শরীরে আঘাত করা হলো। আঘাত করে তাকে একদম নিঃশেষ করে ফেলালো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করে যাবেন এমন অবস্থা। কাফের মুশরিকদের পক্ষ থেকে তার কাছে একটা প্রস্তাব দেওয়া হলো, হে খুবাইব, তোমাকে আমরা ছেড়ে দেব, তোমাকে আমরা কি করব, ছেড়ে দেব, একটাই শর্ত। শর্ত কয়টা? একটা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মাথা তুলে উঁচু হতে পারেন না। একজন এসে এরকম উঁচু করে ধরলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে বলা হলো, হে খুবাইব, তুমি যদি এই মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে চাও, ছোট্ট একটা কাজ খুবাইব যদি তুমি করতে পারো, আমরা তোমাকে মুক্তি দিয়ে দেব। খুবাইব ইশারাই বলল, কি সে কাজ? কথা বলতে পারে না, একদম অসুস্থ, মৃত্যু পথযাত্রী। বলা হলো, তোমাকে যেই জায়গাটাই এইরকম ভাবে বেঁধে রাখা হয়েছে, এই জায়গায় তো তুমি শুধু মুখ দিয়ে বলবা, আমাকে তোমরা মুক্ত করে দাও, আর আমার এই জায়গায় আমার নবীকে তোমরা এনে এরকম হত্যা করে। বলেন না নাউজুবিল্লাহ। এই প্রস্তাব দিলেন কারা? কাফের মুশরিকরা। এটা মানলেই খুবাইব মুক্ত। খুবাইব কি কথা বলতে পারছে? নড়াচড়া করে না। ওই যে বলেছে না, মুসলমানরা জীবনে একবার মরে, মরার আগে হুঙ্কার দিয়ে বলে, ঠিক কিনা বলেন? খুবাইব রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন এটা বলা হলো, হে খুবাইব, তুমি শুধু মুখে একবার বলো, যদি মুখ দিয়ে তুমি বলতেও না পারো, আমরা বলছি, তুমি ইশারা দিয়ে সম্মতি জ্ঞাপন করো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা দেখেন কি করলেন, কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, চোখটাও ঠিক মতো উঠানামা করতে পারে না, নিঃশ্বাস কোন রকম চলছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার্ত বাঘের নাই, হিংস্র সিংহের এত জোরে গর্জন করে উঠলেন। ওই খুবাইবের কাছে যে সমস্ত কাফের মুশরিকরা ছিল, দৌড় দিয়ে দূরে সরে গেল। কাদের হুঙ্কারে? মুসলমানের হুঙ্কারে, ঠিক কিনা বলেন? বললেন, কাফের মুশরিক, তোরা কান খুলে শুনে রাখ, আমি খুবাইবের জীবন একটা, এই একটা জীবন নয়, আমি খুবাইবের যদি 1000 1 কোটি জীবন আমার আল্লাহ দেয়, 1 কোটি বার আমি আমার নিজের জীবন কুরবানি দিতে রাজি আছি। আমার নবীর শানে আঘাত লাগে এরকম একটা কথা আমার খুবাইবের মুখ দিয়ে তোরা জীবনে বের করতে পারবেন না। বলেন আল্লাহু আকবার। তাহলে মুসলমান না কিসের জাতি?
বীরের জাতি। অনেক ঘটনা আমার কি করা ছিল, আসলে সময় শেষ। যতটুকু কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সর্বপ্রথম আমাকে, সর্বোপরি আপনাদের সবাইকে এই কথাগুলো আমল করে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের পরীক্ষা নেওয়ার জন্য পৃথিবীতে পাঠালেন, এই পরীক্ষায় যেন আমরা সবাই উত্তীর্ণ হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন।